স্বাধীনতা ভোগ করছি এখন, যেখানে আমরা পদে পদে মার খাচ্ছি, সাংবাদিকরা পদে পদে মার খাচ্ছে। প্রিয় সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাংবাদিক সোহাগ হাওলাদারকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কেন? আমাদের তো এখানে দাঁড়ানোর কথা নয়, আমাদের তো মাঠে ঘাটে সংবাদ সংগ্রহ করার কথা। সাংবাদিকরা কেন মানববন্ধন করবে? আমি আজকের এই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেখানে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। গাজীপুরে জেলা প্রতিনিধি, প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন, তাকে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে হাত পা থেতলে দেওয়া হয়েছে। অপ্রিয় হলেও সত্য কথা, প্রশাসনের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে এভাবে মারা হয়েছে। আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি প্রশাসন দ্রুত গতিতে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করেছে। কিন্তু কেন এই প্রশ্ন আমরা রাখতে চাই। আজকে সাংবাদিকরা কেন মানববন্ধন করবে? সাংবাদিকরা কেন তাদের ন্যায্য বিচার পাবে না? আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা জানেন, কিছুদিন আগে আমরা বাংলাদেশ প্রতিদিনের একজন সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন ভাইকে হারিয়েছি। আমি আজকের এই মানববন্ধন থেকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক, সাথে বেহেশত নসিব করুক গতকালকের নৃশংস ঘটনায় হত্যার শিকার আনোয়ার ভাইকেও। আজকে দু একটি কথা না বললেই নয়, আমরা কিন্তু বক্তা নই, আমরা বক্তব্য দিতে জানি না, আমরা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই, কিন্তু আমরা আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা আজকে এই মানববন্ধন থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই সরকার মানুষের নিরাপত্তা দিতে। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই সরকার। কোন প্রকার নিরাপত্তা দিতে পারে নাই। আজকে যেখানে সেখানে চাঁদাবাজি হচ্ছে, তারা চাঁদাবাজি করছে, আমরা সেটা তুলে ধরি, কিন্তু আমরা তুলে ধরার পরক্ষণে যদি আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, তাহলে সাংবাদিকরা আর এই নিউজ কভারেজ করবে না। সাংবাদিকরা যদি নিউজ কভারেজ করে মানুষের জানমালের হেফাজতের নিরাপত্তা না পায়, সাংবাদিকদের নিজেদেরই নিরাপত্তা না থাকে, তাহলে সাংবাদিকদের দরকার কি? আজকের এই সরকারকে আরো একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে আপনারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। কারণ আপনারা যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে এই ক্ষমতা ছেড়ে দিন। আপনারা ক্ষমতা ছেড়ে দিন, আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ব্যর্থ। যেখানে প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করা হয়, সংবাদকর্মীদের মেরে ফেলা হয়, সেই দেশে আমরা কিভাবে বলতে পারি যে আমরা নিরাপত্তার সাথে আছি? আমরা কোনো বক্তা নই, আগেই বলেছি। কারণ আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা মাঠে ঘাটে সংবাদ সংগ্রহের কাজ করি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং অতি দ্রুত এই সাংবাদিক হত্যার বিচার চাই। সাংবাদিক হত্যার বিচার চাই, করতে হবে। অন্যথায় আমরা আজকে সারা দেশব্যাপী, আপনারা দেখেছেন সারা দেশব্যাপী বিভিন্ন পাড়া মহল্লায়, জেলায় বিভিন্ন প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে এবং এই মানববন্ধন